آمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ماذا الساعة؟ قال ويلك وما أعددت لها وما أعددت لها إلا أني أحب الله ورسوله. قال أنت مع من أحبيت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. প্রেমিক বেলাল কেন্দে বলে ওমর নবী কোথায় তোমরা বলো না করেন। প্রেমিক বেলাল কেন্দে বলে ওমর নবী কোথায় তোমরা বলো না। বেলালের বোঝায় যত বেলাল কারো বুঝত মানে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। রাসূলের সামনে দরুদ পড়লেই আপনার আমার অন্তরে শান্তি লাগে। কথা ঠিক কিনা? ঠিক। তো সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান তাবারক তাআলার দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগিচায় এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুল আলা নূর দুলাল আমিনা শাহে মদিনা দয়াল দরুদ নবীর উপরে বর্ষিত হোক হাজার হাজার কোটি লক্ষ লক্ষ অফুরন্ত দরুদ আর সালাম সাল্লাল্লাহু। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একবার মারহাবা। এ বাজান কথা দীর্ঘ করব না, অন্যদিকে যাব না, ডাইরেক্ট আলোচনা শুরু করব। আমার আল্লাহ তাআলা বলে যারা ঈমানদার মুত্তাকিন হবে আল্লাহ হবে, যে স্পেশালি এই আয়াতের অর্থ যারা আমার বন্ধু হবে আল্লাহ তাআলা বলে পৃথিবীর জমিন থেকে শুরু কিয়ামতের ময়দান পর্যন্ত ওই বান্দার কোনো চিন্তা থাকবে না। ওই বান্দা কিয়ামতের ময়দান শুরু হওয়ার সাথে সাথে আমার জান্নাতে বিনা সুপারিশে ওই বান্দা জান্নাতে ঢুকবে। বলুন একবার মারহাবা। আমার আল্লাহ তাআলা বলে আলা
সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহবসান আউলিয়া আল্লাহি যারা আল্লাহ ওয়ালা লা খাউফুন তাদের কোনো ভয় নাই আলাইহিম ইহজগতে ওয়ালা হুম ইয়াহজানুন তাদের পৃথিবীর জমিন থেকে শুরু করে কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি ঈমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা হতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। জোরে বলুন একবার মারহাবা। কেমন অনুসরণ অনুকরণ করবো? আমার আল্লাহ তাআলা বলে সূরা আযহারের ভিতরে আমার আল্লাহ তাআলা নবীর সম্পর্কে জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা যদি ঈমানদার মুত্তাকিন হতে চাও, তোমরা যদি ঈমানদার মুত্তাকিন আমি আল্লাহ আমার বন্ধু হতে চাও, তাহলে তোমাদের ভিতরে যে নবীকে দিয়েছি এই নবীকে অনুসরণ করো। এই নবীটাই হচ্ছে তোমাদের জন্য আদর্শ। আদর্শ জোরে বলুন একবার মারহাবা। নবীর যাতে যাবি কে ও আশিকেরা, নবীর যাতে যাবি কে। নবীর শান বললেই অন্তরে শান্তি লাগে, ঠিক না? ঠিক। বলিয়াছেন পাগল বালা কোনো কিছু বানাইতাম না, বলিয়াছেন পাগল বালা কোনো কিছু বানাইতাম না। সেই নবীর রওজায় যাবি কে ও প্রেমিকেরা, নবীর যাতে যাবি কে। যেথায় শুয়ে আছেন নবী সদাই কালে ইয়া উম্মতি, সেই নবীর রওজায় যাবি কে ও আশিকেরা, নবীর যাতে যাবি কে, নবীর যাতে যাবি কে ও আশিকেরা, নবীর আমার বাগান। এ দুনিয়ার মুসলমানেরা মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ তাআলা বলে, যারা ঈমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা হতে পারবে রে, একমাত্র সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহর হুকুমকে মানো। তারপরে মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদের গিয়ে নামাজ আদায় করো, নামাজ কালাম পড়ো, ইবাদত করো, দাসত্ব গোলামি করো। আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন একবার মারহাবা। এ আমার দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি খেল তামাশা করার জন্য নয়। পৃথিবীর জমিনে গিয়ে তোমরা শুধু দুনিয়া নিয়ে শুরু করে থাকলা, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সুবুদু, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করলেন, ব্যবহার করে বলতেছে সুবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, তোমার রবের ইবাদত করো, খালাকাকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে মাদের সিগা, উৎকালে হবে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পাকা ঈমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা হতে পারো। জোরে জোরে বলুন একবার মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন ঈমানদার মুত্তাকিন হওয়ার জন্য, এই ঈমানদার মুত্তাকিন হওয়ার জন্য আপনাকে আমাকে নবী রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞানটা ভালো করতে হবে, আকিদা ঠিক রাখতে হবে। এই নবী কেমন নবী? আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার মারহাবা। এ আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত করার পাশাপাশি যে নবী রাহমাতাল লিল আলামিন নবী, যে নবীর জন্য আমি পৃথিবীর জমিনে এসেছি, এই ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য পৃথিবীর জমিনে এসেছি। এই ইবাদত করার জন্য, ঈমানদার মুত্তাকিন হওয়ার জন্য নবীকে ভালোবাসা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তারপর মসজিদের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে। বাজান জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? তারপরে আমার আল্লাহ তাআলা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলে হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। বাজান জোরে জোরে বলুন একবার মারহাবা। তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে সুন্দর করে তাফসীর ব্যাখ্যা করে থাকে যে আমার আল্লাহ তাআলা বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। এই নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের জন্য রহমত করে নাই, তাফসীরের ভিতরে এসেছে যে এই নবীকে বনের হরিণ থেকে শুরু করে আসমান থেকে শুরু করে জমিনের নিচে সমস্ত কিছুর জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছে। কেমন রহমত? আমার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জগতের রব, আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত জগতের রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। বাদান জোরে জোরে বলুন একবার মারহাবা। এই জন্য বাদান মনোযোগ সহকারে শুনবেন আমার নবী সম্পর্কে কেমন নবী ছিল রে, কেমন নবী ছিল। নবী কেমন উম্মতের জন্য পাগল হইত। আমার নবীর সম্মান কত। নবী রাহমাতাল লিল আলামিন নবী মসজিদুন নববীর ভিতরে বসে আছে। মসজিদুন নববীর ভিতরে নবী রাহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়ে সাহাবীদের নিয়ে বসে আছে। ইতিমধ্যেই একটা ইহুদি চলে আসলেন। আসার পর বললেন যে আমি মক্কার জমিনে সমস্ত কাফের মুশরিকের কাছে শুনলাম আপনি বলে আল্লাহ প্রেরিত রাসূল। জোরে বলুন একবার মারহাবা। সমস্ত সাহাবীরা বলল যে হ্যাঁ, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী। বলে হে রাসূলুল্লাহ, আমার একটা শর্ত আছে। আমি হচ্ছে ইহুদি মানুষ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি মূর্তি পূজা করি, আমি মূর্তিকে সিজদা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ইহুদি, তোমার কি কথা? তুমি আমার কাছে কি চাও? ইহুদি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি মক্কার মধ্যে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি আপনাদের মাঝে শুনেছি কিছু মানুষ বলেছে আপনি বলেন আল্লাহ প্রেরিত রাসূল, আপনি বলেন সত্য নবী, আপনার উপরে বলে কোরআন কারীম নাযিল হয়েছে। কেমন কোরআন নাযিল হয়েছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে বলেছে যালিকা, ওই সেই কিতাব, ইশারা ওই সেই কিতাব কোথায় আছে? এই ইশারা হচ্ছে পূর্ববর্তী জিনিসকে বোঝায়। কোথায় আছে সেটা হচ্ছে বাল হুয়া কুরআনুম মাকতুব ফি লাওহিল মাহফুজ, কোরআন কারীম লাওহে মাহফুজ থেকে হিয়া গুহায় অবতীর্ণ হয়েছে।
আমার বাজার এই কিতাব নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপর নাযিল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েতের জন্য আমরা যেন সঠিকভাবে জীবনটা পরিচালনা করতে পারি এই জন্য নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন। ইহুদি রাখতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন কারীম নাযিল হয়েছে আমি শুনেছি, আমার একটা শর্ত আছে, আপনি আমাকে আমি আপনাকে একটা পরীক্ষা করতে চাই। আমি কি বলবো? ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনার উপরে কোরআন কারীম নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ কোরআন কারীম নাযিল হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? কি শর্ত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি শর্ত আছে? বলে আমার একটা শর্ত আছে ইয়া রাসূলুল্লাহ সামনে দেখা যাচ্ছে একটা গাছ, ওই গাছ যদি আপনার নবী এসে আপনার ইসলামের সাক্ষ্য দেয় তাহলে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বললেন মারহাবা। বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি গাছকে গিয়ে বলো যে নবী রাহমাতাল লিল আলামিন নবী তোমাকে ডাকতেছে। ওই ইহুদি একটা গাছের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন যে হে গাছ নবী রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী তোমাকে ডাকতেছে। এই কথা শুনে গাছের আল্লাহ পাকের অর্ডারে গাছের জবান খুলে গেল। গাছ কি করলেন? জমি থেকে শেকড় তুললেন। শেকড় তোলার পরে কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই ইহুদি বলল আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে আমাকে ডেকেছেন। নবী বললেন যে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। এবং গাছ বললে ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন আপনি আমাকে? মানে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবী গাছ তুমি শুনে রাখো, তুমি যদি আমার কালেমার সাক্ষ্য দাও তাহলে এই বিদুইন এই ইহুদিটার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। এই কথা শোনার পরে গাছ সাথে সাথে কালেমার সাক্ষ্য দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসলামের পথে আজীবন ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। মানুষের মাঝে কোরআনের আয়াত মানুষকে যেন হিদায়াতের জন্য কোরআনুল কারীমের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইসলামের দেশ বরণ একটা আলেম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনাকে আমাকে মূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক কথা থাকতে হবে। জোরে বলতে ঠিক কিনা? সঠিক কথা থাকতে হবে। মসজিদের খেদমত করবেন,